প্রিয় ছাত্ররা, তোমাদের উদ্দেশ্যে আজকে আমার কোন পরিমাপের ধারণা এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। ভালো করে মন দিয়ে শুনবে এবং ফলো করবে, আশা করি কোনো প্রবলেম হবে না। তো দেখো 5 নাম্বার যে প্রবলেমটা, 5 নাম্বার অঙ্ক বলেছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, দ্বিতীয়টির পরিমাপ π/12। দেখো একটা কোণ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণের পরিমাপ π/12, তাকে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে গেলে 15 ডিগ্রি। পায়ের জায়গায় 180 ডিগ্রি বসানো হলো, পায়ের জায়গায় 180 ডিগ্রি বাই 12 কাটাকাটি করে 15 ডিগ্রি। তাহলে একটা কোণ 65 ডিগ্রি, একটা কোণ 15 ডিগ্রি। আমরা ধরে নিচ্ছি এটা 65 ডিগ্রি আর এটা হচ্ছে 15 ডিগ্রি। তাহলে ত্রিভুজের, যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণের পরিমাপ কত হবে? এই দুটোর যোগফল 180 মাইনাস দুটোর যোগফল, এই দুটোকে যোগ করলে হবে 80 ডিগ্রি। 65 আর 15 যোগ করে 80 ডিগ্রি, তাহলে 180 থেকে 80 বিয়োগ করলে 100 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণের ষষ্ঠিক পদ্ধতিতে মান হলো 100 ডিগ্রি। বৃত্তীয় পদ্ধতিতে মান, এবার 100 ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে রেডিয়ানে নিয়ে যেতে গেলে 100 ইন্টু π/180, তো রেডিয়ানে আসলো। এখানে কাটাকাটি করলে 0 0 কাটলো, আর 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 9, তাহলে 5/9। এটা হচ্ছে আনসার, এটা। এবার দ্বিতীয় অঙ্ক, ছয় নম্বর অঙ্ক। দেখো কি বলছে, দেখো 6 নম্বর প্রবলেম কি বলছে, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে মান কত? দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর π/12। আমরা ধরে নিচ্ছি কোণ দুটি x ও y, তাহলে তাদের সমষ্টি মানে যোগফল, যোগফল 135 ডিগ্রি, অন্তর মানে বিয়োগফল, তাহলে বিয়োগফল π/12। π/12 হচ্ছে 15 ডিগ্রি, পায়ের জায়গায় 180 বসালে কাটাকাটি করে 15 ডিগ্রি। তাহলে এখন 2 নম্বর সমীকরণ আমরা যদি সমাধান করি, 1 আর 2 যোগ করবে, এখানে দেখো প্লাস হয়, এখানে মাইনাস হয়, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে 2x = 135 ডিগ্রি, নিচে 15 ডিগ্রি যোগ করলে 150 ডিগ্রি। এখানে যোগ করে হ্যাঁ, তাহলে কাটাকাটি করবে, এখানে 2 আর 150 কাটাকাটি 75 ডিগ্রি, তাহলে x এর মান হলো 75 ডিগ্রি। এবার 1 নম্বর সমীকরণ থেকে x এর জায়গায় 75 ডিগ্রি প্লাস y সমান 135, তাহলে y = 135 মাইনাস 75 সমান 60 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? ষষ্ঠিক পদ্ধতিতে মান 75 ডিগ্রি 60 ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতিতে মান 75 ডিগ্রি, ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যেতে গেলে 75 ইনটু π/180 কাটাকাটি করে 5/12, আর এখানে 60 ইনটু π/180 কাটাকাটি করে 5/3। এই দুটো আনসার। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে মান 75 ডিগ্রি 60 ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতিতে মান 5/12 5/3। নেক্সট প্রবলেম 7, তোমরা ফলো করো। দেখো তোমাদের জন্য 7 নম্বর প্রবলেম, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4। একটা ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ছিল 2:3:4। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ছিল 2:3:4। আমরা সেখান থেকে কোণগুলো ধরে নিয়েছি, একটা 2x, একটা 3x, একটা 4x। এবার 2x 3x 4x, কোণগুলো ধরে নিচ্ছে 2x 3x 4x, অবশ্যই x নন জিরো, ঠিক আছে? আচ্ছা, যেহেতু ত্রিভুজের তিনটে কোণ, আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 2x + 3x + 4x এই তিনটের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আর আমরা এটাও জানি 180 ডিগ্রি = পাই, 180 ডিগ্রি = পাই রেডিয়ান। তাহলে 9x = 4x + 3x + 2x যোগ করলে 4 2 7 2 9, 9x = পাই, তাহলে x = কত? π/9। তাহলে বৃহত্তম কোণের বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ, বৃত্তীয় পদ্ধতিতে বৃহত্তম কোণ হচ্ছে 4x, তাহলে 4 × x এর মান π/9, 4 π/9। এটা হচ্ছে आंसर। নেক্সট, দেখো প্রবলেম নাম্বার 8 বলছে
এই বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। একটা বৃত্ত তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত? কেন্দ্রে যে কোণটা আছে তার বৃত্তীয় মান কত? এটা চেয়েছে। বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, চাপের দৈর্ঘ্য 5.5 সেমি, তাহলে এই চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করেছে সেই কোণের বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ কত? বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য r = 28 সেমি, এটা প্রদত্ত দেওয়া আছে। বৃত্তের চাপের দৈর্ঘ্য s = 5.5 সেমি। আমরা জানি s = r থিটা। এটা যদি s হয়, এটা যদি r হয়, ব্যাসার্ধ r, বৃত্তচাপের দৈর্ঘ্য s আর কেন্দ্রের ধৃত কোণ যদি থিটা হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে s = r থিটা, যেখানে থিটাটা রেডিয়ান, s = r থিটা। তাহলে এখান থেকে আমরা r থিটা = s/r, s এর মান কত? 5.5, r এর মান কত? 28। এই পয়েন্ট তুললে হবে এখানে 10, পয়েন্ট তুললে 10, কাটাকাটি করলে কি হবে? 5 দিয়ে কাটলে 11, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, ঠিক আছে? তাহলে 11/28 দুগুণে 56, এত রেডিয়ান, 11/56 রেডিয়ান। এবার এটাকে আমরা পাই দিয়ে যদি আনতে চাই, তাহলে পাই বাই 22/7, পাইয়ের নিয়ারেস্ট ভ্যালু, কারণ পাই ইকুয়ালস টু 22/7, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটা আমরা এখানে বসিয়ে দেওয়া হবে। উপরে পাই দিলাম, নিচে 22/7, এই 7টা উপরে গেল, 11 × 7/56 × 22, কাটাকাটি করলে 7 দিয়ে 7 8 56, 11 দিয়ে 11 দুগুণে 22, 2 8 দুগুণে 16, পাই/16। তাহলে অতএব বৃত্তীয় পদ্ধতিতে মান, অতএব কেন্দ্রে ধৃত বৃত্তীয় পদ্ধতিতে মান পাই/16, ঠিক আছে? দেখো প্রবলেম নাম্বার 9, এখানে বলেছে একটি বৃত্তে অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করেছে। 9 নম্বর প্রবলেম। একটি বৃত্তে অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করেছে তাদের অনুপাত 5:2। দ্বিতীয় কোণটির পরিমাপ 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক পদ্ধতিতে এবং বৃত্তীয় পদ্ধতিতে মান কত? যেহেতু অনুপাত দিয়ে দিয়েছে আমাদের 5:2, অনুপাত কত দিয়েছে? 5:2, তাহলে আমরা প্রথম কোণ ধরে নেব 5x আর দ্বিতীয় কোণ ধরে নেব 2x। অবশ্যই x নন জিরো, এবার দ্বিতীয় কোণের ষষ্ঠিক পদ্ধতিতে মান বলেছে 30 ডিগ্রি, তাহলে 2x = 30 ডিগ্রি, এখানে x = 30/2, এটা 15 ডিগ্রি, ঠিক আছে? প্রথম কোণটির ষষ্ঠিক পদ্ধতিতে মান কত? 5x, তাহলে 5 × 15 ডিগ্রি, 5 × 15 75 ডিগ্রি। আর প্রথম কোণটির বৃত্তীয় পদ্ধতিতে মান 75 ডিগ্রি, ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যেতে গেলে পাই/180 দিয়ে গুণ করতে হবে, তাহলে পাই/180, 75 × পাই/180, কাটাকাটি করলে এখানে হবে পাই/12। 5 দিয়ে কাটলে 5 × 75, এখানে যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে 5 × 75, 5 দিয়ে হচ্ছে 3 × 5 = 15, 3 5 6 30, আবার 3 দিয়ে 3 5 = 15, 3 দিয়ে 3 12 36, তাহলে 5/12, ঠিক আছে? বুঝতে পারলে? দুটি কোণ বলেছে 5:2, তাহলে একটা 5x একটা 2x, 2x বলেছে 30 ডিগ্রি, তাহলে x হচ্ছে কাটাকাটি করে 15 ডিগ্রি, তাহলে প্রথম পদ 5 × 15 75, দ্বিতীয় হচ্ছে দেখো প্রবলেম নাম্বার 10 এ বলেছে একটি ঘূর্ণায়মান রশ্মি -5 × 1/π12 এত কোণ উৎপন্ন করেছে, -5 × 1/π12 এত কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোণ দিয়ে কতবার পূর্ণ আবর্তন করেছে, তারপর আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ভালো করে শুনবে। আমরা জানি ঘড়ির কাঁটার অভিমুখে যদি কোণ হয় তাহলে সেটা নেগেটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখে যদি হয় তাহলে সেটা পজিটিভ। ঘড়ির কাঁটার অভিমুখে হলে নেগেটিভ, ঘড়ির কাঁটার বিপরীতে হলে পজিটিভ। যেহেতু এখানে মাইনাস দিয়েছে, তার মানে সেটা ঘড়ির কাঁটার অভিমুখে, OX রশ্মি, তাহলে কত হলো? 5π/12, তাকে আমরা লিখতে পারি 5π + π/12, 5 × 5π + π/12। এখানে 5π 4π + π করলাম, 4π + π করলাম। কেন করলাম 4π + π? এখানে পাই আর π/12,
এটা মাইনাস দিয়ে গুণ করে -4 পাই, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস, এখানে 12 লসে করে 12 পাই প্লাস পাই 13 পাই, -4 পাই -13 পাই, 2 × 2 পাই 13 পাই, পাই থেকে 180 ডিগ্রি, এখানে কাটাকাটি করলে 6 × 2 = 12, 3 × 6 = 18, 30, 2 × 8 = 15, 15 আর 13 গুণ করে 195 ডিগ্রি, 2 × 360 ডিগ্রি, 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি, তাহলে -2 × 360, তার মানে ঘড়ির কাঁটার দিকে 2 পাক ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে 2 পাক ঘুরবে, এক পাক ঘুরলে হচ্ছে -360, 2 পাক ঘুরলে 2 × -360 হলো, তারপরে আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই যেটা, তাহলে ঘড়ির কাঁটার অভিমুখে দুবার পূর্ণ আবর্তন করে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঘড়ির কাঁটার অভিমুখে দুবার পূর্ণ আবর্তন করে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঘড়ির কাঁটার অভিমুখে দুবার ঘুরবে, এক পাক, দু পাক, তারপরে আরো যাবে 195 ডিগ্রি কোণ, এই কোণটা হবে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, ওকে। প্রবলেম নাম্বার 13 দেখো, কোন চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ π/3, 5π/6, 90 ডিগ্রি। চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ π/3, 5π/6, 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিয়ে গেলে হবে π/2। চতুর্ভুজের চারটি কোণের পরিমাপ 360 ডিগ্রি বা 2π। চতুর্ভুজের চারটি কোণের পরিমাপ 360 ডিগ্রি বা 2π। তাহলে চতুর্থ কোণটির পরিমাপ 2π মাইনাস এই তিনটের যোগফল π/3, 5π/6, π/2, তিনটের যোগফল। তাহলে 2π মাইনাস এখানে 6 প্লাস হয়ে যাবে, 3 দিয়ে 3 গুণে 6, 2π, 6 এখানে 5π, 2 দিয়ে হচ্ছে 3, 2π। এখানে যোগ করে 6 হচ্ছে দশমিক, 6 গুণে 12, এগুলো যোগ করলে হবে 10π। তাহলে 12π মাইনাস 10π, 2π/6, কাটাকাটি করে 5/3। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ π/3, ষষ্ঠিক পদ্ধতিতে পরিমাপ 60 ডিগ্রি। বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ π/3, ষষ্ঠিক পদ্ধতিতে পরিমাপ 60 ডিগ্রি। ঠিক আছে, চতুর্ভুজের চারটি কোণের পরিমাপ কত? 360 ডিগ্রি বা 2π। এরপরে তোমাদের 12 পরে 13 পরে 14 নম্বরটা তোমরা নিজেরা করবে বাড়িতে, অসুবিধা হলে আমাকে জানাবে। 15 নম্বরের প্রবলেমের ক্ষেত্রে 15-1 নম্বর দেখো বলেছে একটি কোণের ডিগ্রিতে মান d আর ওই কোণের রেডিয়ানে মান r। একটি কোণের ডিগ্রিতে মান d, রেডিয়ানে মান r, তাহলে r/d এর মান। একটা কোণ তার ডিগ্রিতে মান d, রেডিয়ানে মান r, তাহলে r ওই কোণটা d × π/180, মানে d ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যেতে গেলে কি হবে? d ডিগ্রিকে যদি রেডিয়ানে নিয়ে যেতে হয় তাহলে d × π/180, তাহলে রেডিয়ানে যাবে, আর রেডিয়ানের মান কত? r। d ডিগ্রি, d ডিগ্রিতে মান d, তাহলে d কে যদি ডিগ্রি থেকে যদি রেডিয়ানে যেতে হয়, ডিগ্রি থেকে যদি রেডিয়ানে যেতে হয়, ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে π/180 দিয়ে গুণ, তাহলে d কে π/180 দিয়ে গুণ করলে রেডিয়ান হবে, সেটি রেডিয়ান কত? r। ওই কোণের মান কত? রেডিয়ানে r, তাহলে r d × π/180, r r/d π/180। এটা হচ্ছে প্রথমটার आंसर। দ্বিতীয়টার ক্ষেত্রে বলছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড কোণটির পূরক কোণের মান কত? এই কোণের পূরক কোণের মান কত? পূরক কোণের মান আমরা জানি, যখন দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, যখন দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, তখন ওই দুটো কোণকে বলা হয় পরস্পরের পূরক কোণ। দুটো কোণের যোগফল যখন 90 ডিগ্রি, তখন ওই দুটো কোণকে বলা হয় পরস্পরের পূরক কোণ। তাহলে একটা কোণ যদি এত হয়, তার অপর কোণ কত হবে? 90 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 90 থেকে বিয়োগ করলে 90 ডিগ্রি থেকে এটাকে বিয়োগ করতে হবে। বিয়োগফলটা দেখো, 90 ডিগ্রি, তাকে আমরা 89 ডিগ্রি লিখলাম, আর 1 ডিগ্রি থাকলো, সেই 1 ডিগ্রিকে লেখা হলো 59 মিনিট। 1 ডিগ্রি সমান 60 মিনিট, 60 মিনিটের মধ্যে 59 মিনিট থাকলো 1 মিনিট, 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড। ঠিক আছে, 60 সেকেন্ড মানে 1 মিনিট, 1 মিনিট যোগ করলে এখানে 59 থেকে 60 মিনিট হয়ে যাবে, 60 মিনিট মানে 1 ডিগ্রি 89। আর নিচে এটা বিয়োগ করলে 60 থেকে 15 বিয়োগ করলে 45, 59 থেকে 30 24, এটা বিয়োগ করে 26, তাহলে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। ঠিক আছে,
দেখো 15-3 বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 65 ডিগ্রি 56 55 সেকেন্ড ও 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তারা বলেছে তৃতীয় কোণ, ত্রিভুজের দুটি কোণ বলেছে, এটা ত্রিভুজের দুটি কোণ, এটা তাহলে তৃতীয় কোণের বৃত্তীয় পদ্ধতিতে মান কত। তাহলে এই দুটো কোণের যোগফল কত, এই দুটো যোগ করলে আমরা 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড আর 64 3 মিনিট যোগ করে 55 কাছে 60 সেকেন্ড, 56 3 যোগ করে 59 মিনিট আর এটা যোগ করে 129 ডিগ্রি। এবার 60 সেকেন্ড মানে হচ্ছে 60 সেকেন্ড মানে আমরা জানি 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। তাহলে 60 সেকেন্ড মানে 1 মিনিট, সেই 1 মিনিট আর 59 মিনিট যোগ করলে হবে 60 মিনিট। আর জানি আমরা 60 মিনিট সমান 1 ডিগ্রি, তাহলে 59 মিনিট আর এখানকার 1 মিনিট 60 মিনিট, 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে 129 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি 130 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণের পরিমাপ 180 মাইনাস 130 150 ডিগ্রি। এটাকে বৃত্তীয় পদ্ধতিতে 50 ইন্টু পাই বাই 180 কাটাকাটি করলে এখানে 5 পাই বাই 80। ভালো করে লক্ষ্য করো। দেখো 15-4 দেখো একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 63 ডিগ্রি কোণে উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত। একটা বৃত্ত বলেছে, সেই বৃত্তের একটা বৃত্ত, সেই বৃত্তের ব্যাসার্ধের পরিমাপ চেয়েছে আর যেখানে কেন্দ্রে কোণটা হচ্ছে 63 ডিগ্রি আর এই এস এর মান বলেছে 220, তাহলে আর এর মান কত। তো আমরা জানি এস ইকুয়াল টু 220 সেমি, থিটা ইকুয়াল টু 63 ডিগ্রি, যেহেতু রেডিয়ানে তাহলে 63 ইন্টু পাই বাই 180 কাটাকাটি করলে 3 দিয়ে 3 21 63, 3 দিয়ে কাটলে 3 6 18, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 দিয়ে হচ্ছে 3 20, তাহলে 7 পাই বাই 12 7 পাই বাই 20। আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা, তাহলে আর ইকুয়াল টু এস বাই থিটা, এস এর মান 220, থিটা হচ্ছে 7 পাই বাই 20, 20 টা উপরে দিলাম, পাই এর মান 22 বাই 7, এই 22 বাই 7 7 টা উপরে গেল, এই 7 কাটলো, 22 দিয়ে কাটলে এখানে হবে 10, তার হবে 200। অতএব তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য, অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়ালস টু 200 সেমি, ব্যাসার্ধের দৈর্ঘ্য 200 সেমি। ঠিক আছে, বুঝলে পুরোটা। এস এর মান, থিটার মান, আর এর মান বের করতে হবে। এস ইকুয়ালস টু আর থিটা, থিটাটা কিন্তু রেডিয়ান, এটা হচ্ছে 15-4। নেক্সট এবার 15-4 এর পরে এবার হচ্ছে 15-5। কি বলছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন তার বৃত্তীয় মান কত। 12-5 নম্বর দেখো কি বলেছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে। একটা ঘড়ির ঘন্টার কাঁটা যদি একবার পুরো আবর্তন করে তার মানে 12 ঘন্টা। পুরো একবার আবর্তন করতে গেলে একটা ঘন্টার কাঁটা কত ঘন্টা, 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টায় আবর্তন করে 360 ডিগ্রি, তাকে আমরা রেডিয়ানে লিখে 2 পাই। কেন রেডিয়ানে লিখবো, কারণ এখানে আমাদের বৃত্তীয় পদ্ধতিতে মান চেয়েছে। যদি ষষ্ঠিক পদ্ধতি চাইতো তাহলে 360 ডিগ্রি লিখতাম, তাহলে কত হলো 2 পাই। তাহলে 12 ঘন্টায় আবর্তন করে 2 পাই, তাহলে 1 ঘন্টায় কত 2 পাই বাই 12 কাটাকাটি করে 5/6, এটা হচ্ছে आंसर। তোমাদের জন্য আবার মোবাইল নাম্বার দিচ্ছি, যদি কোনো অসুবিধা হয় মোবাইল নাম্বার 8972638968। যদি কোনো অসুবিধা হয় তাহলে এই নাম্বারে মেসেজ করবে। থ্যাংক ইউ। তোমরা বাড়িতে ট্রাই করবে, তোমরা বাড়িতে বাকি অঙ্কগুলো ট্রাই করবে, কোনো অসুবিধা হবে না হয়তো। আর ফলো করতে থাকবে। পরবর্তী ভিডিও যেটা আমি তোমাদের উদ্দেশ্যে দেব সেটা এর ত্রিকোণমিতির পরের চ্যাপ্টার, তার মানে হচ্ছে 23 নাম্বার চ্যাপ্টারটা আমি পরের দিন
পরের ভিডিওতে 23 নম্বর চ্যাপ্টারটা আপলোড করবো।